নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৭৯তম এপিসোড। আজকের এই এপিসোডে আমি ক্যালকিয়াস সালফের পার্টিকুলার্স নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকবারের মতো আবার সেই কথাটা বলবো, ক্যালকিয়াস সালফ ইজ এ ভেরি গুড পলিক্রেস্ট রেমেডি। সবাই ক্যালকিয়াস সালফকে শুধুমাত্র কোথাও কেটে গেলে শুকোতে চাইছে না, ঘা হয়ে যাচ্ছে বা সাপোরেটিভ স্কিন ডিজিজের বেলায় ব্যবহার করে। ক্যালকিয়াস সালফ একটি মারাত্মক পলিক্রেস্ট রেমেডি। শরীরের যে কোনো অর্গানের যে কোনো রোগে ক্যালকিয়াস সালফ আমি ব্যবহার করি যদি সেই পেশেন্টটির কষ্টগুলি কি হয়, গরমে বাড়ে, এক্সেপ্ট রিউম্যাটিক পেন, স্কিন ডিজিজ ছাড়া, ওয়ার্ম রুমে বাড়ে, ওপেন এয়ার অ্যামুলেশন হয়, হাত পায়ের তলা গরম থাকে, পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি হয়, প্রচুর ঘাম হয়, আপার পার্ট অফ দি বডিতে প্রচুর ঘাম হয়, সে মাংস মিষ্টি খেতে পছন্দ করে, ঠান্ডা খেতে পছন্দ করে, খিদে পেলে চাপতে পারে না, তার অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, এই সিমটমসগুলি পায়। তাহলে পার্টিকুলার্স তবুও বলা শুরু করছি, এবং পার্টিকুলার্স বলতে গিয়ে প্রথম যেটা বলি, শিশুদের, ছোট বাচ্চাদের, চিলড্রেনদের, তাদের ঠান্ডা লাগার প্রবণতা, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক ব্রঙ্কাইটিস অর অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, যেভাবে বলুন না কেন, বাচ্চাদের শ্বাসকষ্টে যখন তারা নেবুলাইজার, ইনহেলার কনস্ট্যান্ট নিয়ে যাচ্ছে, এখন তো দেখি চাইল্ড স্পেশালিস্ট বলে দেয় দিনে 2 বার করে নিয়ে যান, বিভিন্ন রকমের ইনহেলার, আমি তাদের নামকরণে আসছি না, তারা দেন দিনে 2 বার, দিনে 3 বার, এটসেট্রা এটসেট্রা। কখনো নন স্টেরয়েড, কখনো সাথে স্টেরয়েড ইঞ্জেকশন তারা এই স্টেরয়েড ইনহেলার তারা দিচ্ছেন এবং নিয়ে যেতে বলছেন। আমি রুটিনলি যে বাচ্চাগুলোর এই ঠান্ডা লাগার প্রবণতায় এবং ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এই সমস্ত বাচ্চাগুলো আমার কাছে এলেই আমি রুটিনলি মন্টিলুকাস থেকে শুরু করে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ অ্যাব্রাপ্টলি বন্ধ করে দিই, দিয়ে বলি খুব সুষ্ঠুভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করুন, ও সম্পূর্ণ ভালো হয়ে যাবে। একটা সময় আপনিই বলবেন ওর ঠান্ডা লাগার প্রবণতা কমে গেছে। ছোট বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা, অল্পেতেই ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট হয় এবং ইনহেলার নিতে হয় এটসেট্রা, এই সমস্ত রোগ নিয়ে আপনাদের হোমিওপ্যাথদের কাছে দেখবেন প্রচুর আসে এখন রোগীরা। 1 বছর 2 বছর অ্যালোপ্যাথি করে তারা ফেড আপ হয়ে গেছে, বারে বারে অ্যান্টিবায়োটিক্স প্রতিদিন ইনহেলার নিতে নিতে, মাঝে মাঝে নেবুলাইজেশন করতে করতে তারা ফেড আপ হয়ে যাচ্ছে এবং তারা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণ মানুষ এখন হোমিওপ্যাথের কাছে এসে পৌঁছচ্ছে। এই জায়গাটায় আমি খুব কনফিডেন্টলি বলছি, আমি সমস্ত রোগীদের বলি, এই জায়গাটায় এই অ্যালার্জিক ব্রঙ্কাইটিসে আমাদের সাকসেস রেট 100%। দয়া করে আমাদের সাথে ডেনড্রাইট আঠা দিয়ে লেগে থাকুন এবং যখন যা হবে বাচ্চাটার আমাদের সাথে যোগাযোগ রাখুন। আপনি একবার ওষুধ দিয়ে দেবেন আর বাচ্চাটার সব রোগ ভালো হয়ে যাবে, এটা হবে না। কিন্তু যদি সেই বাচ্চাটাকে একটা সুষ্ঠুভাবে চিকিৎসা করতে পারেন এবং তার ক্রনিক মেডিসিন দেওয়ার পাশাপাশি যখন যখন তার যা যা অ্যাকুট কন্ডিশনস হবে, সেই অ্যাকুট কন্ডিশনসগুলোকে ওভারকাম করার ওষুধ দিয়ে আস্তে আস্তে ক্রনিক মেডিসিনসটাকে একটা লাগাতার ট্রিটমেন্ট চালাতে হবে। কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা আমি বলি, সাপোজ আপনি সেই বাচ্চাটিকে সমস্ত সিমটমস মেনে, বাচ্চাটি গরমে গরম বেশি, শীতে শীত বেশি, তার হাত পায়ের তলা গরম আছে, তার ঘাম দেখলেন প্রচুর হয়, ঘামে গন্ধ আছে, সে মাংস মিষ্টি খেতে পছন্দ করে, ঠান্ডা খেতে পছন্দ করে, খিদে পেলে চাপতে পারে না এবং তার অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, এইগুলি দেখে আপনি হাত পায়ের তলা গরম দেখে অবশ্যই, নাহলে তো আপনি রেস্টলেস হলে হাত পায়ের তলা ঠান্ডা থাকলে আপনি ক্যালকিয়াস দেবেন, যেটা আমি বলে এসছি। এবার ক্যালকিয়াস সালফ কখন এলো, তাহলে তার মাংস মিষ্টি খাওয়ার প্রবণতা, ডিম টকের থেকে মাংস মিষ্টি খাওয়ার প্রবণতা, সাথে ঠান্ডা খাওয়ার প্রবণতা, ক্যালকিয়াসের গরম খাওয়ার প্রবণতা, এই যে সিমটমসের আলাদা করছেন।
বাচ্চাদের এই শ্বাসকষ্টে ক্যালকিয়া আর্টস এবং ক্যালকিয়া সাল্ভ দুজনেই ভীষণ রকমভাবে ব্যবহৃত হয়। কখন ক্যালকিয়া আর্টস ব্যবহৃত হয় আমি ক্যালকিয়া আর্টসে বলে এসেছি অলরেডি, যে চঞ্চল বাচ্চা, গরম বেশি, আপার পার্টে ঘাম হয়, গরম খেতে পছন্দ করে, কাশি হয়, বমি করে, শ্বাসকষ্ট হয়, বাট কিন্তু ভীষণ চঞ্চল থাকে, মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন হয়। ক্যালকিয়া সালফের বেলায় কিন্তু আমি অ্যাগ্রাভেশন টাইমটা ইভিনিং বললাম। অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, গরমে গরম বেশি, শীতে শীত বেশি, ঘাম প্রচুর হয় আপার পার্ট অফ দি বডিতে। কিন্তু কখন ক্যালকিয়া আর্টস নেওয়া ভাবে ক্যালকিয়া সালফ ভাবছেন, যখন আপনি দেখছেন তার হাতের তলাটা গরম, আপনি অবশ্যই তার বাচ্চাটার হাতের সাথে আপনার হাতের তালুটা দিয়ে আপনি দেখছেন, হ্যাঁ তাই তো হাতের তলাটা গরম। আপনি বাচ্চাটার পায়ের তলাটা দেখলেন, হ্যাঁ পায়ের তলাটা গরম। আপনার মাথায় প্রথম ক্যালকিয়া সালফ আসছে, তার সাথে ঘাম প্রচুর হচ্ছে আপার পার্ট অফ দি বডিতে, তার সাথে ঠান্ডা খেতে পছন্দ করে, খিদে পেলে চাপতে পারে না, কোথাও কেটে গেলে পেকে যায়, তার তোমার হলুদ রঙের সর্দি বেরোচ্ছে, সে মাংস মিষ্টি খেতে পছন্দ করছে, এটসেট্রা। এইগুলো নিয়ে আপনি তাকে ক্যালকিয়া সালফ দিলেন, যখন দেখলেন তার জল তেষ্টা প্রচুর ভালো আছে, ইভিনিং অ্যাগ্রাভেশন হচ্ছে। এবং এই যে ক্যালকিয়া সালফ দিলেন ভালো হয়ে গেল তা নয়, ক্যালকিয়া সালফ দিয়ে আপনাকে একটা লাগাতার চিকিৎসা করতে হবে, একটা লং টার্ম, হয়তো 2 মাস 3 মাস ছাড়া ছাড়া আপনাকে 2টো করে ডোজ রিপিট করতে হবে। তবে তো গিয়ে একটা সময় গিয়ে বাচ্চাটা সেই সাসপিরেটরি কোল্ড সেই সিমটমসটা উইথড্র হবে, সেই সিমটমসটা থেকে সে সরে আসবে বা সিমটমসটা তার চলে যাবে। মাঝে অবশ্যই পেশেন্টের প্যারেন্টসকে আপনি অ্যাসিওর করবেন যে যদি এমার্জেন্সি কিছু হয়, অবশ্যই সেই এমার্জেন্সিটা আপনি এমার্জেন্সি ওষুধ দিয়ে ওভারকাম করার চেষ্টা করবেন। যখন যেরকম এমার্জেন্সি হবে তখন সেরকমভাবে তাকে ওষুধ দিতে হবে। এবং একটা দীর্ঘ মেয়াদী চিকিৎসা করতে পারলে ক্যালকিয়া সালফ দিয়ে দেখা যায় যে বাচ্চাটির শ্বাসকষ্টের প্রবণতা সম্পূর্ণ চলে যায়। অনেক সময় ক্যালকিয়া সালফকে কমপ্লিমেন্ট করতে হয়। আমি যখন রিলেশনশিপ বলবো, এর পরে এপিসোডে আমি রিলেশনশিপ বলবো, তখন আমি আপনাদের বলবো কিভাবে কখন কোন পরিস্থিতিতে ক্যালকিয়া সালফকে কোন ড্রাগ কমপ্লিমেন্ট করে। এবং এটুকু আমি আজকের এই এপিসোডে আপনাদের কনফার্মলি বলতে চাইছি, বোল্ডলি বলতে চাইছি, যে এই অ্যালার্জিক ব্রঙ্কাইটিস উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস অফ নিউবর্ন অ্যান্ড চিলড্রেন will be completely curable with the applications of homeopathic medicines. Nothing doubts about it. এর মধ্যে কোনো ডিবেটেবল কিছু কথাও নেই, কোনো সন্দেহ নেই, কিচ্ছু নেই, এটা একেবারে ধ্রুব সত্য। তাহলে আমি ক্যালকিয়া সালফের প্রথম পার্টিকুলারসই বললাম টু রিমুভ দ্য সাসেপ্টিবিলিটি অফ কোল্ড অফ চিলড্রেন, এবং তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস ভালো করার জন্য ক্যালকিয়া সালফ একটা বিরাট ওষুধ। আরেকটা জায়গায় যাই, ক্যালকিয়া সালফ প্রচুর ব্যবহৃত হয় স্কিনে, স্কেবিসে, অর্থাৎ যে সমস্ত স্কিন ডিজিজগুলো খুব অল্পেতেই সাপুরেশন হয়, অ্যাপসেস, ফোড়া, রেকারেন্ট বয়েলস, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, হাত পায়ের তলা গরম, স্কিন ইচিংটা গরমে রিলিফ, প্রচুর সাপুরেশন, ইয়েলো সাপুরেশন, অফেন্সিভ ডিসচার্জ, যে কোনো স্কিন সিমটমসে এই সিমটমসগুলি পেলে ক্যালকিয়া সালফ দেবেন। সাথে ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে। দেখবেন একটাই কথা আমি বারবার বিভিন্ন এপিসোডে বলে আসছি, যে ড্রাগটার যেগুলো ভীষণ দরকারি কথা, সেই ড্রাগটার সেই কথাগুলো আমি অন্তত 50 আমি এক একটা এপিসোডে আপনাদের বলবো। অর্থাৎ ওই সিমটমসগুলো আমি আপনাদের মাথায় ঢুকিয়ে রাখতে চাইছি। আমার প্রেসক্রিপশন আর্ট খুব সহজ। আমি রুগীর কাছে যে সিমটমসগুলো যেভাবে ভাই, সেই সিমটমসগুলোকে সেইভাবেই এক্সপ্লেন করি। আমি তার ওপর কোনো সুপার ইমাজিনেশন চাপাই না, আমার নিজস্ব কোনো থিঙ্কিং চাপাই না। আমি পেশেন্ট ল্যাঙ্গুয়েজটাকে গুরুত্ব দিয়ে প্রেসক্রিপশন করি। পেশেন্ট ল্যাঙ্গুয়েজটা যা বলে আমি সেই শব্দটাকেই গুরুত্ব দিই এবং তার ওপরই প্রেসক্রিপশন করি। এই জায়গাটায়
ক্যালকিয়াস সাল্ফ একটি ভীষণ ভালো ওষুধ, যেখানে বারে বারে ফোড়া হচ্ছে বা ফোড়া তৈরি হওয়ার প্রবণতা হচ্ছে, অথবা যে কোনো স্কেবিস জাতীয় সাপোরেটিভ স্কিন ডিজিজে ক্যালকিয়াস সাল্ফ একটি ভীষণ ভালো ওষুধ। 3 নাম্বার, সিস্টিক গ্রোথ, মিউকোসিল or any cystic growth in any parts of the body, যদি ক্যারেক্টারিস্টিক্স মেলানো যায়, অর্থাৎ পেশেন্টটি হট অ্যান্ড চিলি, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি হয়, ক্যানট এন্ডিওর এক্সট্রিম ক্লাইমেট হয়, তার হাত পায়ের তলা গরম হয় এবং সে ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস মিষ্টি খেতে পছন্দ করে, খিদে পেলে চাপতে পারে না, ডিসচার্জেসগুলো অফেন্সিভ হয়। ক্যালকিয়াস সাল্ফ যে কোনো সিস্টিক গ্রোথে আমরা ব্যবহার করি। আরেকটা ক্যালকিয়াস সালফের খুব ইম্পর্টেন্ট জায়গা তার রিউম্যাটিক পেন। মোশনে অ্যাগ্রাভেশন, রেস্টে রিলিফ, গরমে রিলিফ। পেশেন্টটা এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, তার হাত পায়ের তলা গরম, সে ঠান্ডা খেতে পছন্দ করে, খিদে পেলে চাপতে পারে না, সে মাংস মিষ্টি খেতে পছন্দ করে। ক্যালকিয়াস সালফ দা মেডিসিনস। তাহলে এই যে জায়গাগুলো আমরা বলছি, এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করতে হবে, যেখানে আমরা যেহেতু ক্যালকিয়াস সালফকে একটি পলিক্রেস্ট রেমেডি হিসেবে আমি এস্টাবলিশ করছি, সেই জন্য শরীরে যে কোনো জায়গা, যেরকম ধরুন তারপরে আমি বলেছি ক্রনিক ডায়রিয়ায় ক্যালকিয়াস সালফ একটা বিরাট ভালো ওষুধ। ক্রনিক ডায়রিয়া, অফেন্সিভ স্টুল, স্লাইমি স্টুল, ক্যালকিয়াস সালফ ইজ এ ভেরি গুড মেডিসিন। তাহলে শুধু ক্রনিক ডায়রিয়া দেখে আমি ক্যালকিয়াস সালফ দিয়ে দেবো না। যখন আমি দেখব সেই বাচ্চাটার পায়খানা দুর্গন্ধ রয়েছে, তার হাত পায়ের তলা গরম, তার ঘাম প্রচুর হয়, এটসেট্রা, এই সিমটমসগুলো, এই জেনারেটিসগুলোকে মেলাবো, তখন আমি ক্রনিক ডায়রিয়ায় আমি ক্যালকিয়াস সালফ দেবো। অ্যালার্জিক কনজাংটিভাইটিস, দেখুন অ্যালার্জিক কনজাংটিভাইটিস নয়, শুধু অ্যালার্জিক কমপ্লেন্স ইন এনি পার্ট অফ দি বডি। কিন্তু কেন আমি অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা আলাদা বললাম, কারণ এইখানটা ঠান্ডা অ্যামিলেশন ক্যালকিয়াস সালফের, আর চোখের কোল থেকে যে ডিসচার্জটা আসে সেটা ইওলো আসে, রিলিফটা ঠান্ডায় হয়, তার সাথে হাত পায়ের তলা গরম, ঘাম, এটসেট্রা, এগুলো নিয়ে অ্যালার্জিক কনজাংটিভাইটিসে দেখবেন ক্যালকিয়াস সালফ ইজ এ ভেরি ইউনিক মেডিসিনস। ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, ক্রনিক ইয়েলো পাস বেরোচ্ছে, দুর্গন্ধযুক্ত ইয়েলো পাস বেরোচ্ছে, আমরা সবাই সালিশিয়া ভাবি, ঠিক একই রকম ভাবে আমি ক্যালকিয়াস সালফ ভাবতে বলছি। ইয়েলো অফেন্সিভ ডিসচার্জ, হাত পায়ের তলা গরম, প্রচুর ঘাম হয়, আপার পার্ট অফ দি বডিতে হয়, ঘামে দুর্গন্ধ থাকবে, ঠান্ডা খেতে পছন্দ করবে, মাংস মিষ্টি খেতে পছন্দ করবে, খিদে পেলে চাপতে পারবে না, অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, অল্পতেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলেই তার কান থেকে ডিসচার্জটা আবার বেরোতে শুরু করে। আমরা জানি ফ্যারিঙ্গোটিম্প্যানিক টিউব দিয়ে ইনফেকশনটা চলে যায়, ইউস্টেশন টিউব দিয়ে ইনফেকশনটা কানে পৌঁছে যায়। তাহলে CSOM এ ক্যালকিয়াস সালফ ইজ এ ভেরি গুড রেমেডি। দেখুন ক্রনিক আলসার্স ইন টাং, টাঙে যে কোনো আলসার্স হলো, অথবা মিউকাস মেমব্রেনে মিউকোসাল সিস্ট হলো, তার সাথে ফাউল ব্রেথ থাকলো, এই সমস্ত জায়গাগুলোয় আমরা ক্যালকিয়াস সালফ ব্যবহার করি। ক্যালকিয়াস সালফের ব্যবহারগুলো তাহলে যদি আমি শর্টিং করি, দেখতে পাচ্ছেন আমরা যেমন বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা, সাবস্টিটিউট কোল্ডে জোর দিলাম, পাশাপাশি যে কোনো সাপোরেটিভ স্কিন ডিজিজের বেলা জোর দিলাম, বয়েলসে জোর দিলাম, সিস্টিক গ্রোথে জোর দিলাম, রিউম্যাটিক পেনে জোর দিলাম, ক্রনিক ডায়রিয়ায় জোর দিলাম, আবার CSOM ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়াতেও ক্যালকিয়াস সালফ বললাম, আবার ক্রনিক গ্লসাইটিস, অ্যাপথাস, সোর মাউথ, সেখানেও ক্যালকিয়াস সালফ বললাম। মেনস্ট্রুয়েশন অ্যান্ড মেনস্ট্রুয়াল ডিসেবিলিটিস তো ক্যালকিয়াস সালফ আগেই বলেছি আমি যে ইজ এ ভেরি ইউনিক মেডিসিন ক্যালকিয়াস সালফ, যেখানে মেনস্ট্রুয়েশনটা ব্ল্যাক হয়, ক্লটেড হয়।
ক্যালকিয়া ফস অবশ্যই আরেকটা ওষুধ এই ব্যাপারে ভীষণ ব্যবহৃত হয়। আমি একটা জায়গা আপনাদের বোঝাতে পারলাম যে ক্যালকিয়া সাল্প ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পলিক্রেস্ট রেমেডি। মাথার চুল পড়া থেকে শুরু করে, মাথার খুশকি হওয়া থেকে শুরু করে, পায়ের নখকুনি পর্যন্ত সব জায়গায় আমরা ক্যালকিয়া সাল্প ব্যবহার করি যদি এই সিমটমসগুলি আমরা তার মধ্যে পাই। অর্থাৎ লাস্ট সেই কথাটা, পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, তার হাত পায়ের তলা গরম, জ্বালা করা, তার প্রচুর ঘাম, আপার পার্ট অব দি বডিতে হওয়া, ঘামে দুর্গন্ধ হওয়া, খিদে ভালো, খিদে চেপে রাখতে না পারা, সে ঠান্ডা খেতে পছন্দ করা, মাংস মিষ্টি খেতে পছন্দ করা, চা খেতে পছন্দ করা, ফল খেতে পছন্দ করা, জল তেষ্টা খুব ভালো, মুখে দুর্গন্ধ, তার ডিসচার্জগুলো ইয়েলো, তার কোথাও কেটে গেলে সহজে শুকোতে চায় না, পেকে ওঠে, এবং তার অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, তার কমপ্লেনগুলো ওয়ার্ম রুমে অ্যাগ্রাভেশন, ইভিনিং অ্যাগ্রাভেশন, ওপেন এয়ার অ্যামুলেশন, তার রিউম্যাটিক পেনটা, ব্রায়োনিয়ামোলাইটিস, রেস্ট অ্যামুলেশন, গরমে অ্যামুলেশন, হটে অ্যাগ্রাভেশন। তাহলে এই যে জায়গাগুলি আমরা পাচ্ছি, দেখবেন এই জায়গাগুলি একটি ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, তার ওপেন এয়ার অ্যামুলেশন। আপনি যে কোনো পার্টিকুলার পান, এই জেনারেলিটিসগুলোকে দিয়ে ক্যালকিয়া সাল্প প্রেসক্রিপশন করুন। আমি সাধারণত 200 দুটো ডোজ প্রেসক্রিপশন করি এবং তারপর টাইম টু টাইম যখন যেরকম দরকার আমি রিপিট করি। ধন্যবাদ।